আসসালামু আলাইকুম। আমার মধ্যে থেকে 100 বছরে অনেকেই বেরিয়ে গেছে। আমাদের অনেক কৃষি সন্তান আমার মাঝে আজকে নেই। আমরা আমাদের শক্তিদের জন্য দোয়া করব, সারা পৃথিবীর সমস্ত মুসলিমদের জন্য দোয়া করব। আমরা যেভাবে জানি সেভাবেই দোয়া করব। আমি প্রথমেই কোরআন থেকে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার সবাইকে পাঠ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين يا أكرم الأكرمين يا رحمة للعالمين. আল্লাহ আমরা প্রাইভেট হাই স্কুলের 125 বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনীতে আমাদের সমস্ত শিক্ষক উপস্থিত হয়েছে। মাওলানা যতজন সম্ভব আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন। আল্লাহ ছোট ভাইরা উপস্থিত আছেন। ও আল্লাহ মানুষের মধ্যে নিশ্চয়ই আরাকা আপনার পছন্দ। আল্লাহ কি হাদিস চাই আপনার কাছে আমাদের এই স্কুলের যত মুরব্বী কেরাম এই 100 বছর বিদায় নিয়েছেন প্রত্যেকের রূপে মাগফিরাত কামনা করছি। আল্লাহ যদি আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের স্কুলের যত শিক্ষকবৃন্দ ছিলেন যারা আমাদেরকে সন্তানের মতো লালন করে শিক্ষা দিয়েছেন, যাদের শিক্ষার কারণে আজকে মানুষ হয়েছি, যাদের শিক্ষার কারণে আজকে মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারছি, যাদের কারণে আজকে পৃথিবীতে চলে খেতে পারছি, সেই শিক্ষকদের মধ্য থেকে যারা বিদায় নিয়েছেন মাওলানা প্রত্যেকের রূপে মাগফিরাতের কামনা করছি। আল্লাহ প্রত্যেককে আপনি জান্নাত নসিব করুন। আল্লাহ যারা জীবিত আছেন তাদেরকে আপনি নেক হায়াত দান করুন। আল্লাহ আমরা যারা জীবিত আছি যত শিশুর সঠিক আজকে এখানে উপস্থিত হয়েছে মাওলানা প্রত্যেকের সুস্থতার দোয়া করছি। আল্লাহ আপনার কাছে প্রত্যেকের সুস্থতার দরখাস্ত করছি। আল্লাহ আমাদের সবাইকে জীবন যতদিন জীবন দিয়েছেন যতদিন আমরা জীবিত থাকবো প্রত্যেককে আল্লাহ সুস্থ রাখুন। আল্লাহ আপনার নবী মুসা আলাইহিস সালাম আমাদেরকে জানিয়েছেন আল্লাহ পৃথিবীতে সুস্থতার চেয়ে বড় নিয়ামত আপনি আর কিছু দান করেন মাওলানা। আমরা আপনার কাছে সেই বড় নিয়ামত চাইছি মাওলানা। আল্লাহ নিঃসন্দেহে অসুস্থতা আপনার নিয়ামত। আল্লাহ আমাদেরকে অসুস্থতার নিয়ামত থেকে দূরে রেখে আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আল্লাহ আমাদের মুরব্বিয়ানেরা যারা এখানে উপস্থিত আছেন মাওলানা প্রত্যেককে আপনি মৃত্যু পর্যন্ত সুস্থ রাখুন মাওলানা। আল্লাহ যেদিন আমরা পৃথিবীর মাটি ছেড়ে বিদায় হয়ে যাব মাওলানা বড় কঠিন মুহূর্ত মাওলানা। একটা মানুষ যদি জানতো তার মৃত্যুর সময় কি কষ্ট হয়, তার সারা জীবনের সমস্ত কিছু সমস্ত কাজ ভুলে যেতে মাওলানা। আল্লাহ সেই মৃত্যু কষ্ট থেকে আমরা বাঁচতে চাই। আল্লাহ আমাদেরকে মৃত্যুর সময় কষ্ট দিও না মাওলানা। ও আল্লাহ আমাদেরকে মৃত্যুর সময় ঈমানের মৃত্যু দান করে আল্লাহ। আল্লাহ যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে মাওলানা
সেদিন আমাদের প্রত্যেকের মুখে আপনার সেই পবিত্র কালেমা জারি থাকা সেই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ। আমাদের সময় আমাদেরকে কালেমা নসিব করুন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله সঙ্গীত চালিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আমি বিভিন্ন আমাদের আছে আমাদের অনুরোধ করবো আমাদের অনেক অতিথি বাইরে দাঁড়িয়ে আছে বলতে পারছে না, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যারা কর্মসূচি করছেন আপনারা যথাযথভাবে আপনাদের জায়গায় পালন করবেন, যাতে আমরা সবাই সুন্দরভাবে একত্রিতভাবে আমাদের কর্মসূচি করতে পারি। আমাদের এই মহোৎসবের নেতৃত্ব দিতে যাচ্ছেন এই অনুষ্ঠানের সম্মানীয় উপদেষ্টা জনাব হাসান সাহেব, ওনাকে মঞ্চে আসন অনুরোধ করছি। আমাদের উপস্থিত আছেন উক্ত অনুষ্ঠানের উপদেষ্টা জনাব হাসান সাহেব।
আমরা অত্যন্ত খুশি হয়েছি আমাদের উপদেষ্টা আমাদের জনাব হাসান আলী স্যার চলে এসেছে আমাদের মঞ্চে স্যারকে মঞ্চে আকর্ষণ অনুরোধ করছি। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং উপস্থিত সমাজকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন ও নিরানন্দ স্বাগত। আজ আমরা এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্মরণীয় মুহূর্তের সাক্ষী একত্রিত হয়েছি। দীর্ঘ 125 বছরের ঐতিহ্য, সাফল্য, গৌরবগাথা ও অসংখ্য স্মৃতিকে হৃদয়ে ধারণ করে আমরা মেতে ধরেছি উনপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের 125 বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে। এই মুহূর্তে অনুষ্ঠানের আয়োজন শুধু একটি পুনর্মিলনী নয়, এটি আমাদের শিকড়ের টানে ফিরে আসার এক আবেগঘন উপলক্ষ। আমাদের সকলের হৃদয়ে নতুন করে জাগিয়ে তুলুক ভালোবাসা, বন্ধুত্ব, সৌহার্দ্য এবং আমাদের প্রিয় বিদ্যালয়ের প্রতি অগাধ শ্রদ্ধা ও আয়োজন। কিন্তু এটা পুনর্মিলনী নয়, এটা আমাদের শিকড়ের টানে ফিরে আসার এক আবেগঘন। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সহযোগিতা অনেক প্রয়োজন। সবাইকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আপনাদের জন্য আমার হটস্পট আছে, ইন্টারনেট আছে। সকালের নাস্তা প্রত্যেকের আইডি দেখিয়ে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে আপনাদের সকলের নাস্তাটি উপভোগ করবেন, এরপরে সংসার শুরু করবেন। আপনারা আমাদের মঞ্চের পেছনে, আমাদের স্টেজের পেছনে রাস্তায় অবস্থা করা হয়েছে, আপনাদের কার্ড শো করবেন আর তারপর সিরিয়ালি রাস্তা নিয়ে আবার সুন্দরভাবে এসে আপনারা আসলে গ্রহণ করবেন এবং আমরা যখন শেষের খাতা নিয়ে আসিত ক্লাসে কান পেতে থাকতাম, এই তো বুঝি ছুটির সংবাদ করে শোনাবে। নোটিশ আগামীকাল হাতে হাতে ফুলের তোরা, সকাল 7টায় নিয়ে আসবি তোরা। খালি পায়ে বাবা পেরিতে ভাষা শহীদদের সম্মান জানাতাম আমরা। আমার ভাইয়ের 21শে ফেব্রুয়ারি এই সুরে সবাই মিলে করলাম বাবা পেরি। নির্বাক সম্মান শহীদ ভাইদের প্রতি যদি মনের সর্বদাই ভাষায় সকাল থেকে আষাঢ়ের বৃষ্টি, তবু স্কুলে যান কিছু ছাত্র ছাত্রী, তবু তোরা ক্লাস টিচার বলতো ওরে পাশান আজকে যে রে, তবু তোরা বিদ্যালয়ে আসবি কেমনে? ভয়ে ভয়ে জজবার স্যারের আমলা নিত্যনন্দন পালের স্যারের বমিও বাণী বন্দি করেনি পর।
এই স্কুলে যদি না পরিমাণ সবই থাকতো গোপন। অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী ফুটবল খেলা হইত, সেই যুগে চতুর্থ ঘন্টার পর ছুটি মিলিত। মনে মনে হায় দুলারি যায় কত স্মৃতি, বৈশাখ জ্যৈষ্ঠের কাকতা গরমে মর্নিং স্কুল বসিবার জন্য দিতাম কতটা কষ্ট। সারারূপপুঞ্জে এসএসসি পরীক্ষার জন্য মুরাপাড়া পাইলট হাই স্কুল ছিল একখানা, তার চারপাশে কত অভিভাবক করিত আনাগোনা। শিক্ষকের প্রতিভা মেয়াদ পূর্তিতে বিদায় অনুষ্ঠানে কত যে চোখের জল ঝরে রয়েছে লাগছে শিক্ষার্থীর। কিন্তু হেঁটে স্কুলে আসিতাম, জাতীয় সঙ্গীত না করতে পারলে খাইতাম। আমাদের এই শৈশবে মায়া মমতার ছিল ভরপুর, ছিল না কেউ দুঃসম্পদ। নাম না জানা কত বন্ধু কোথায় তা আজ 125 বছর পৃথিবীতে কি দেখা পাবো সবার। ধন্যবাদ। হ্যালো, সম্মানিত প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের বৈজ্ঞানিক নাস্তা সময় হয়ে গেছে। আমাদের যে পশ্চিম আছে বুথ আছে, বুথ থেকে আপনারা কুপন নিয়ে নাস্তা নিতে পারেন এবং নাস্তা করতে করতে আমরা তাদের দেব, গান হবে, আড্ডা হবে, সুতরাং আপনারা নাস্তা নিতে পারেন। এখন আমি ফুটবল বাইকের মধ্যে আপনাদের জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা মনিরকে আমাদের অত্যন্ত স্টুডেন্ট মনির কণ্ঠে আমরা গান শুনবো, তারপর রাসেল দামের কণ্ঠে গান শুনবো। রাসেল দামকে প্রস্তুত থাকতে বলবো। আর তারপর আমরা একটা ঘোষণা দিতে চাই, আমাদের রূপগঞ্জের একজন ম্যাজিশিয়ান শিবনাথ ভাই, গোল্ড মেডালিস্ট, উনি প্রস্তুত আছেন, উনি আপনাদের ম্যাজিক দেখাবেন। মনির হোসেন সময় কম, আমাদের যারা স্কুলের পারফর্মার আছো, আমাদের যারা স্কুলের আমরা আছি, আপনারা আছেন, আপনাদের অগ্রগতি জানেন, তবে খুব দ্রুত শেষ করতে হবে। মনিরকে দ্রুত মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দুঃখিত, এ পর্যায়ে গান পরিবেশন করবে আমাদের শিল্পী চৌধুরী। আসছে শিল্পী চৌধুরী, শিল্পী চৌধুরী। আমি আগেও বলেছি যে যদি স্ট্রেস ক্লিয়ার না হয় কাজ করে করবে। আমি শিল্পী চৌধুরী, 1987। আমি কবিতা আবৃত্তি করব রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি প্রভাতী রবির পর কেমন বসু গানের পর, কেমন বসু গুহার আধারে প্রভাত মাটির গান। না জানি কেন একদিন পরে জাগিয়ে উঠল প্রাণ, জাগিয়ে উঠেছে প্রাণ, ওরে উঠে উঠেছে বাড়ি। ওরে প্রাণের আবেগ, প্রাণের বাসনা লিখিয়া রাখিয়ে নারী। থরে থরে গড়ি কাঁপিছে উদর, শিরা রাশি রাশি পড়িছে বসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর গড়িয়ে উঠেছে দারুণ রসে। হেথায় কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়।
বাড়ি যেতে চাই দেখিতে না পাই কেন বিষাদ পাষাণ কেন চারিদিকে তাদের বাঁধন কেন ভাঙে হৃদয়ে ভাঙে বাঁধন সাধে আজকে প্রাণের সাধন লোহরি পরে লোহরি দুইয়া আঘাতে বড় আঘাত কর মাটিতে যখন উঠেছে পরাণ কিসের আঘাত কিসের বাসন উঠুলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব তুলা ছাড়া আমি ভাঙব বাসন তারা আমি জগতে লাগিয়া বেড়াবো গালিয়া আমি পাগল পাড়া এই লাইয়া ফুল চড়াইয়া রামধনুয়া পাগল রাইয়া তুমি গেলে হাসি ছড়াইয়া দিন পড়াই ঢালি শিখর হইতে শিখরে ছিলেন ভূগোল হইতে ভূগোলে ছিলেন হে শিখর বল হে শিখর বল তাড়াতাড়ি তাড়াতাড়ি এক কথা আছে এক গান আছে এক গান আছে এক সুর আছে এক স্বাদ আছে গান ধরে আছে
বছর পূর্তি উদযাপন, সেই উদযাপন আমরা করলাম। এই উদযাপনের মধ্যে দিয়ে আমরা একত্রিত হয়ে আমরা যে যতটুকু করেছি, কন্ট্রিবিউট করেছি, অবদান রেখেছি, আমরা যেন আজকে বিকেলে গানের শেষে বাড়িতে ফিরে যাওয়ার পরে যেন এই অনুষ্ঠানের যে আসল উদ্দেশ্য, লক্ষ্য, প্রতিবাদ বিষয়, সেটা যেন আমরা ভুলে না যাই। আজকে আমি অবমান করে গর্ব করে বলতে পারি, এই বুড়াপাড়া উচ্চ বিদ্যালয় অনেক এই বাংলাদেশের জন্য সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, সরকারি উচ্চ বিদ্যালয় বলেন, বিভিন্ন জায়গায় স্কুলের ছাত্ররা অনেক বড় অবস্থানে আছে, তারা তাদের দিকে যোগ্যতা আছে, অবস্থান তারা অর্জন করতে পেরেছে। আমি মনে করি সাম্প্রতিককালে স্বাধীনতার পরে আমার মনে হয় স্বাধীনতার পূর্বে এই বিদ্যালয়টির পরীক্ষার ফল হয়ে যে অবস্থান ছিল, বর্তমানে সেই অবস্থায় এই বিদ্যালয়টি নাই। তাই বিদ্যালয়ের লেখাপড়ার মনেন্দ্র বাবু শুধু ক্লাস ছিলেন না, উনি আমাদের অনেকের বন্ধু ছিলেন। কোনো প্রয়োজনে আবার আমরা একসাথে এই অঙ্গীকার করে সবার কাছে দোয়া আছে। আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বুড়াপাড়া উচ্চ বিদ্যালয় ধীরে 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 আমি উন্নতি করে যাক, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আরেকটি কথা আছে, আমরা যদি এই কথাটুকু না জানাই তাহলে আমার মনে হয় আমাদের ভুল হবে, অকৃতজ্ঞতা হবে। সেই কৃতজ্ঞতা হলো যারা এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার জন্য 1901 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, সেই সময় থেকে বিভিন্ন পর্যায়ে এই বিদ্যালয়টা তারা জমিয়ে অর্থ দিয়ে সাহায্য করেছেন। সেরকম আমি কিছু সম্মানীয় লোকজন, আমি তাদের নাম আজকে আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। এই আমাদের ডান দিকে যে বাড়িটি আছে, জমিদার বাড়ি, এখানে এই এলাকার জমিদার ছিলেন জমিদার হরেন্দ্র নারায়ণ ব্যানার্জি। উনি বুড়াপাড়া এই স্কুলে প্রতিষ্ঠার জন্য 1901 সালে উনি এই স্কুলকে জমিদান করেছেন। তার পুত্র জমিদার জ্ঞানেন্দ্র নারায়ণ চক্রবর্তী, উনিও স্কুলের জন্য অনুদান দিয়েছেন, জমি দিয়েছেন। তারপরে আমাদের এই এলাকারই বিশিষ্ট ব্যবসায়ী, ধনাঢ্য ব্যক্তি মরহুম হাজী বুলবক্স মিয়া, উনিও এখানে এই ভূমি স্থাপন বা বিল্ডিং স্থাপন করার জন্য জমি প্রদান করেছেন। তারপর মরহুম হাজী সওদাগর আলী ভূমিদাতা, উনিও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জন্য 1966 সালে জমি দিয়েছেন। মরহুম আব্দুল আলী ভূমিদাতা, উনিও উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয়ের জন্য শরীয়তগঞ্জে জমি দিয়েছেন। মরহুম আনাউল্লাহ ভূমিদাতা, এই বিদ্যালয়ের জন্য উনি জমিদান করেছেন। আসুন আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে ওনাদের জন্য পানা চাই, এবং দুইজন জমিদার যারা তাদের আত্মার সদ্গতি আমরা কামনা করি, যারা এই বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য শত বছর পূর্বে এবং বিভিন্ন সময়ে এই বিদ্যালয়ের প্রয়োজনে যারা হাত বাড়িয়ে দিয়েছেন, সাহায্য করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে চমৎকারভাবে আমাদেরকে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে সবাইকে বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের মঞ্চে যারা আছেন, যারা বাদ্যশিল্পী আছেন, তারা নিজেরা প্রস্তুত থাকার জন্য। ডেকোরেটর যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা এসে আমাদেরকে ক্লিয়ার করেন, আমাদের কিছু যন্ত্রপাতি তুলতে হবে, তাই আপনাদেরকে মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ করছি। এই প্রস্তুতির ফাঁকে আমরা একটা আবৃত্তি শুনব। আবৃত্তি করবে রুবাইয়া তাসনিম রেদিয়া। রুবাইয়া তাসনিম রাদিয়া। রুবাইয়া তাসনিম রাদিয়াকে আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। প্রস্তুত থাকবে রুফাইদা তাসনিম রাকিকা। আমরা দুইটা আবৃত্তি শুনবো, তারপর আমাদের এক বড় ভাই আমাদের গান শোনাতে চেয়েছেন, তিনি 1983 ব্যাচে মোহাম্মদ আলমগীর হোসেন, উনি একটি ফোক গান করবেন। ভাইয়াকে অনুরোধ করবো প্রস্তুত থাকার জন্য। তারপর আমাদের নির্ধারিত শিল্পী আছে, তাদের আমরা গান শুনবো।
আলাইকুম। আমার নাম রুবাইয়া তাসলিম রাদিয়া। আবৃত্তি করছি কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা জননী জন্মভূমি কবিতাটি। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি। আমার দুহাতের 10 আঙুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানে হে জননী তুমি। আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি। যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব। আমরা ভালোবাসার কথা বলে যাব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ রুবাইয়া তাসলিম রাদিয়া। এ পর্যায়ে আরেকটি আবৃত্তি করবে রুবাইয়া তাসলিম রাকিবা। আসসালামু আলাইকুম। আমার নাম রুবাইয়া তাসলিম রাকিবা। আবৃত্তি করছি কবি শামসুর রহমানের লেখা প্রিয় স্বাধীনতা কবিতাটি। মেঘনা নদী দেব পানি। 100 কোটি প্রথম পূর্তি উপলক্ষে সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানে অনুষ্ঠানের সভাপতি যারা আমাদের আজকে অনুষ্ঠানে এই সুযোগে সাধারণ সম্পাদক যারা আগামী সহ আমাদের প্রধান শিক্ষক যারা আমাদের ছিলেন অতিথিদের শিক্ষকদের নাম বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষাবৃন্দ মোর নাম এইগুলো লেখাবো আমি আমাদেরও বেশ নাম যারা সাহিত্য কলা সংস্কৃতি
আমাদের মঞ্চস্থ মঞ্চের যে জায়গাটা সেখানে বিশেষভাবে জানাচ্ছি আমাদের সিঙ্গার টিম আসবে, আমাদের সিঙ্গার টিম 5 মিনিট করে মঞ্চে চলবে। আমি বিনীত অনুরোধ করব আপনারা যারা মাঠে বিভিন্ন পাশে আছেন আপনারা স্টেজে চলে আসুন। আমরা এখনই আমাদের দ্বিতীয় পর্ব প্রেক্ষিতে শুরু করব এবং আমি ভলান্টিয়ারদের মধ্যে বিএনসির সদস্য তারা স্টেজে দুই পাশে দাঁড়িয়ে থাকবে এবং আমি শৃঙ্খলা এবং নিরাপত্তার আহ্বায়ক হিসেবে অনুরোধ করব স্টেজে কেউ আলাদা নয়, আপনারা নিজ থেকে আলাদা করবেন, অযথা এই স্টেজের ভিতরে উঠবেন না। আপনারা যারা এখানে মঞ্চে এসেছেন সবাই কিন্তু ব্যাচ কোঅর্ডিনেটর নন, ব্যাচ কোঅর্ডিনেটর ছাড়া বাকি সবাইকে মঞ্চ ত্যাগ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে এখন আমাদের সুবিধার উদ্বোধন করার জন্য আমাদের মাঝে এখন সুবিধার উদ্বোধন করবেন আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আলাদা ভোগান খোকন, সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা বিএনপি। আমাদের একটা বলে গেছে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে যারা আছেন আমাদের মূল কমিটিতে যারা আছেন আমাদের মূল কমিটিতে যারা আছেন শুধু তার মধ্যে থেকে আসলে নেবেন। আমাদের মূল কমিটি স্ট্যান্ডিং কমিটিকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে থাকার জন্য। আর যারা বেশ কমিটিতে আছেন যারা আমাদের স্টেজে আছেন প্লিজ।
আমাদের আজকের অনুষ্ঠানে সাধারণ সম্পাদক জনাব গোলাম আব্দুল হোসেনকে তার জন্মদিন উপলক্ষে দেশবন্ধুপুরের সাইবান সরকার এবং তার সমন্বিত যুগ্ম সম্পাদক বেশ 1978 125 বছর বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান সবাইকে সুন্দরভাবে এই অনুষ্ঠানকে উপভোগ করার জন্য কাজী মনিরুজ্জামান মনির সাহেবকে বিশেষ সম্মাননা প্রদান করা হচ্ছে সন্তানদের। আমরা উত্তরবঙ্গ সংবাদ বিভাগ আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কাজী মনিরুজ্জামান মনির স্যারকে এবং উন্নয়ন করেছে আমাদের আয়োজক পক্ষ থেকে। সবাই অনুরোধ করবো আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করার জন্য। আমাদের আয়োজনের মধ্যমণি ভাই আপনাদের সাথে সাক্ষাৎ করবেন। এই স্কুলের যে অতীত ঐতিহ্য ছিল এটি সামনে আরো বেশি বেগবান হবে এবং এই স্কুল থেকে আমরা আরো বেশি কৃতি শিক্ষার্থী পাবো এবং যারা দেশকে দেশের বিভিন্ন ক্ষেত্রে দেশকে এগিয়ে নেবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু আমাদের দিন অনেক বক্তব্য ওয়েট করছেন। আমি আমার পক্ষ থেকে আমার রূপগঞ্জ থানা আমাদের
শিশুরান মাননীয় সদস্য সদস্য জনাব মোস্তফা লিগা এই অনুষ্ঠানের আয়োজনে সভাপতি বিশিষ্ট বিএনপি সাবেক নারায়ণ দলের সভাপতি এবং এই প্রাক্তন সরকার আমাদের সুস্থ ছিলেন আমাদের এই অনুষ্ঠানের প্রথম সংগঠন যিনি আমাদের এই স্কুলের ছাত্রছাত্রী উপস্থিত বর্তমান ছাত্র যারা এখানে নিয়ম শৃঙ্খলা এবং ভূমিকা রাখছে সাংবাদিক এবং সুশীলরা সবাই বিশিষ্ট আমি পাকিস্তান আমাদের সর্বশেষ বেচ 1970 বেচ আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে ওই সময় আমাদের বেচটা আশেপাশের বেচ খুব ভালো রেজাল্ট করেছিল। স্কুলের সময়কাল দীর্ঘদিন সময়কাল আবেগী বয়স এই সময় ছাত্রদের মধ্যে যে একটা ভাতৃত্ববোধ জেগে ওঠে সেটাতে কি পরিমাণ আবেগ স্কুল ছাড়ার সময় সেটা দেখা যায়। শিক্ষকরা এতই নিবেদিত ছিলেন যে তারা তাদের সমস্ত আন্তরিকতা এবং যোগ্যতা দিয়ে আমাদের লেখাপড়া শিখিয়েছেন। যে মহান মিলন মেলা যে ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে সেই ইতিহাস সৃষ্টির সাক্ষী হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলতে পারার জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। আজকে এই ঐতিহ্যবাহী মুরাপাড়া পাইলট হাই স্কুলের স্টুডেন্টরা সবাই পাইলট, সবাই পাইলট। এই পাইলটরা পারে আজকে দেখিয়ে দিয়েছে। আজকে এই মহামিলন মেলায় আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আয়োজক কমিটির তরফ থেকে এই অনুষ্ঠানকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি স্কুলের প্রতি আমাদের যে ভালোবাসা, স্কুলের শৈশব কৈশোর যে মধুময় স্মৃতি, সেই স্মৃতির টানে, সেই ভালোবাসার টানে আজকে আমরা সবাই এখানে এসে একত্রিত হয়েছি এই মহা মিলন মেলায়। উপস্থিত হতে পেরে আমরা কৃতজ্ঞ যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি প্রথমেই প্রতিটি ব্যাচের কোঅর্ডিনেটর যারা ছিল, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে
আজকে এই অনুষ্ঠান সার্থক হয়েছে, তাদের সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই উদযাপন কমিটির সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, এই স্কুলের প্রাক্তন ছাত্র, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব কাজী মনিরুজ্জামান মনির চাচা উপস্থিত হয়েছেন। এই বিদ্যালয়ের অত্যন্ত পুরনো এবং সবচেয়ে পুরনো বেস 59 বেস থেকে পঞ্চানন্দ সাহেবকে আমি অভিনন্দন জানাই। পাশাপাশি এখানে অনেকেই উপস্থিত হয়েছেন যারা সেই সুদূর প্রবাস থেকে বাংলাদেশে এসেছেন শুধু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, এবং অনেক মুরব্বীরা এখানে উপস্থিত হয়েছেন যারা বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত আছেন, এবং আমাদের স্কুলের প্রাক্তন কাছে কুপন আছে, সেই কুপন আপনারা বুথের দিনে আপনাদেরকে খাবারের ব্যবস্থা করা হবে। এবং আমাদের মুর্শিদাবাদ যাবো, যে নিটনে আগে তার শিক্ষকদের আগে